গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা হেলায় হেলায় খেলায় খেলায় নেতা কর্মীদের পিছনে পিছনে ঘুরে ঘুরে নিজেদের সময়টাকে নষ্ট করে ফেলতেছ, চিন্তা করে দেখো আল্লাহ তাআলা বলেছে, বান্দারে যৌবন বয়সের শক্ত সমর্থ শক্তিটা কোথায় ব্যয় করেছো? আজকে একটা বারের জন্য তুমি হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দিন কিন্তু হিসাব দিতে পারবে না। এই জন্য যুবকদের একটা কথা তোমাদেরকে বলে যাই, সেটা হলো, ও যুবক, রাতের এক তৃতীয় অংশটা যখন চলে আসবে, মানুষগুলো যখন ঘুমের ঘরে যখন পড়ে যাবে, এই চন্দ্রটা যখন মাথার উপরে চলে আসবে, এমন সময় এক তৃতীয় অংশটা যখন চলে আসবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে ডাক দিয়ে বলে, বান্দা একটা বারের জন্য তুমি শুনে নাও বান্দা, আজকে তুমি দেখে নাও, ও বান্দা তোমার কিসের অভাব? তোমার মালিক দেখো প্রথম আসমানে চলে এসেছে, তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমের ঘরে আছে। যদি কোনো যুবক যদি ঘুম থেকে উঠে রাতের এক তৃতীয় অংশে ঠান্ডা পানি দ্বারা যদি ওযু করে যদি সুন্দর করে মুসলমানেরা ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যদি জায়নামাজের হালাতে যদি দাঁড়িয়ে যায়, খোদার কসম করে বলি রে, ওই যুবকটা যখন সুন্দর করে জমিনে যখন একটা সিজদা লাগায়া দেয়, এই জমিনটা থরথর থরথর করে কাঁপে। ও মালিক শুনে নাও, তোমার কোন জানি একজন যুবক বান্দা জমিনের মাঝে সিজদাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি জমিন সেই সিজদার বহনটা সহ্য করতে পারতেছি না। ও রব্বুল আলামিন শুনে নাও, তোমার বান্দাটা কি চায়, একটা বারের জন্য তাড়াতাড়ি তোমার বান্দাটারে সেটা দিয়ে দাও। আর যদি না দাও